আসসালামু আলাইকুম। আজকে বানাচ্ছি শীতের তাজা সবজি আর বোয়াল মাছ দিয়ে একদম মজাদার একটি ঝোল। শীতের সবজির সাথে রেসিপি হয় আরো সুস্বাদু। ভাতের সাথে একদম পারফেক্ট। চলুন শুরু করা যাক। এখানে আমি মাঝারি সাইজের বোয়াল মাছ নিয়েছি। আপনারা চাইলে অন্য কোনো মাছ দিয়েও বানাতে পারেন। যেকোনো বড় মাছ নিবেন। এখানে আমি মাছ এখন লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এটা মাখানো হয়ে গেছে। এগুলো এক সাইডে রেখে দেব। আর এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। আর এখানে সবজির মধ্যে আমি সিম, ফুলকপি আর আলু আর টমেটো নিয়েছি। আপনারা চাইলে অন্য কোনো সবজিও নিতে পারেন। এখন আমি মাছগুলা ভেজে নেব। বোয়াল মাছ ভাজার সময় তেল ছিটে উপরে আসে, সেজন্য একটি ঢাকনি দিয়ে ঢেকে রাখলাম। এখন মাছগুলা ভাজা হয়ে গেছে, সবগুলা উঠিয়ে নেব। বাকি যে মাছগুলো আছে ওগুলো আমি ভেজে নেব। সবগুলা মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ দিয়ে দেব। এখানে আরেকটু তেল দিয়ে দেব। পেঁয়াজ একটু হালকা ভাজা হলে আমি ৩-৪টি কাঁচামরিচ মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দেব। এখন দিয়ে দেব আদা রসুন। আমি এখানে হাফ চামচ আদা আর ১ চামচ রসুন একসাথে বেটে নিয়েছি। ওগুলা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এখন অল্প পরিমাণ পানি দেব। দিয়ে আমি ১ চামচ হলুদের গুঁড়া দেব, ১.৫ চামচ মরিচের গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। এখন একটু ভালো করে কষিয়ে নেব। এখন আগে আমি সিম, আলু আর ফুলকপি দেব। ভালো করে মশলার সাথে এগুলা মিশিয়ে নেব।
এতো মসলার সাথে নেড়েচেড়ে একটি ঢাকনি দিয়ে ঢেকে দিব। ২ মিনিট পর আমি ঢাকনি উঠিয়ে নিলাম আর আরেকটু নেড়েচেড়ে দিলাম। আবারও আমি ঢাকনি দিয়ে ঢেকে রাখবো। এটা তরকারি হাফ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি টমেটো দিয়ে দিলাম। টমেটো আগে দিলে বাকি সবজিগুলা সিদ্ধ হতো না। সেজন্য টমেটো একটু পরে দিয়ে দিলাম। টমেটো দিয়ে আমি ১ মিনিট কষিয়ে নেব। এক মিনিট কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব। আপনারা কতটুকু ঝোল খাবেন সেই হিসাব করে পানি দিবেন। আমি আমার আন্দাজ মতো পানি দিয়ে দিয়েছি। এখন একটি ঢাকনি দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন আমার রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এ সময় আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দেব। এই তো অনেক সুন্দর একটা কালার চলে আসছে আর দেখতেও সুন্দর লাগতেছে, খেতেও অনেক মজা হয়েছে। আপনারা এভাবে সবজি দিয়ে মাছ রান্না করে খেয়ে দেখতে পারেন। এই তরকারিটা অনেক ইয়াম্মি আর অনেক সুস্বাদু হয়। শীতের দিনে এভাবে চাইলে সবজি দিয়ে মাছ রান্না করে খেয়ে দেখতে পারেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।